আমার ডিয়ার হাজবেন্ড এখন পকোড়া ভাজছেন। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন নেপালি টাইম 5:05 আর আমরা আজকে রওনা দিচ্ছি কাঠমান্ডুর দিকে। এই যে দেখুন সবাই এখন ব্যস্ত, বাইকে লাগেজ প্যাক করছে। আমাদের বাইকে লাগেজ প্যাক হয়ে গেছে, সন্দীপেরও হয়ে গেছে। ও হাই তুলছে, এখনো ঘুম কাটেনি চোখ থেকে। এখান থেকে কাঠমান্ডু দূরত্ব হচ্ছে 204 কিলোমিটার। আর টাইম তো কত লাগবে এখন বলতে পারছি না, কারণ রাস্তার অবস্থা মাঝে মাঝে খুবই খারাপ। খারাপ বলতে ভীষণই খারাপ, সেখানে অনেকটা সময় লাগবে। তো এখন আমরা শুরু করছি জার্নিটা। তাহলে আমাদের সাথে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে। তাহলে চলুন এবার দেখা হচ্ছে বাইক জার্নিতে। আমাদের সকালবেলায় এখানে টি টাইম হয়ে যাচ্ছে। তাহলে সকাল 6:30 নেপালি টাইম আমাদের বাইক জার্নি শুরু হলো কাঠমান্ডুর দিকে। পোখরা শহর তোমাকে গুড বাই জানাচ্ছি, আবার আসবো। আকাশ কিন্তু সকাল থেকেই বেশ মুখ ভার করে রয়েছে, বৃষ্টি যখন তখন শুরু হতে পারে। এখান থেকে কাঠমান্ডুর দূরত্ব হচ্ছে 203 কিলোমিটার। রাস্তা কিন্তু বেশ খারাপ, তার ঝলক আপনারা দেখতেই পেয়েছেন যেদিন আমরা পোখরায় এসেছিলাম সেই দিন। তাই কতক্ষণ লাগবে তা আগে থেকে বলা যাবে না। আমরা পুষ্পলাল হাইওয়ে ধরে যাব আর মুগলিং থেকে দেয়ারচোখের রাস্তাটা ধরবো, ভরতপুরের দিকে কিন্তু যাব না। আমাদের বাইক জার্নির সাথে সাথে আপনারা পাশে প্রাকৃতিক সৌন্দর্যটাকেও উপভোগ করুন। এখন তো টার্মেক রোড দিয়েই যাচ্ছি, কাজে বেশ ভালোই লাগছে। এই দেখুন বলতে বলতে খারাপ রাস্তায় চলে এলাম। কাজ হচ্ছে বলে এগুলো এখন মাটির রাস্তা হয়ে গেছে আর তার সাথে যোগ হয়েছে বৃষ্টি। পোখরা থেকে আমরা মাত্র 47 কিলোমিটার এসেছি আর এর মধ্যে রাস্তা খুবই খারাপ, বেশিরভাগ রাস্তাটাই খারাপ ছিল আর সামনেও অনেকটাই রাস্তা খারাপ আছে। তো এখানে এই যে পেছনে যে রেস্টুরেন্টটা দেখছেন, এখানে আমরা দাঁড়িয়েছি, এখানে ব্রেকফাস্ট করব, তারপরে আবার এগিয়ে যাব কাঠমান্ডুর দিকে। এখনো 157 কিলোমিটার আমাদের যেতে হবে। এই যে এইরকম রাস্তা আছে এখন, কিন্তু সামনে আবার সেই কাদা প্যাচপ্যাচে রাস্তাও থাকতে পারে। মোটামুটি খারাপ রাস্তা আছে এখনো অনেকটাই। মুগলিং অবধি তো পুরোটাই খারাপ, তারপরে মুগলিং এর পর আবার ভালো রাস্তা পেয়ে যাব। এই হলো আমাদের ব্রেকফাস্ট, পুরি সবজি আর পেঁয়াজি। এদিকে এরা এখনো খাওয়া শুরু করেনি, মোবাইল ঘাটছে ওই যে, আর এদিকে এরা দুজন খাচ্ছে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। এই দেখুন এত ধুলো যে মনে হচ্ছে যেন ধুলোর ঝড় উঠেছে রাস্তায়। অনেকক্ষণ পর আবার টার্মেক রোড পেয়েছি আর তার সাথে সাথে সামনের আকাশটাকে একবার দেখুন, খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু এখান থেকে। রাস্তায় বাইক জার্নি দেখতে দেখতে
হঠাৎ করে হাসপাতালের ছবি কেন দেখাচ্ছি সেই প্রশ্নটা আপনাদের মনে আসতেই পারে। এর কারণ হলো সন্দীপ আর ছান্দসীর বাইক কাদায় পড়ে যায় আর তাতে ছান্দসীর পায়ে একটু চোট লেগে গেছে, সেই কারণেই এখানে আসি। আর আমরা এখন কার বুক করে নিয়েছি, নিয়ে কাঠমান্ডু যাচ্ছি। আর অভিজিৎটাও আমাদের সাথে সাথে আমাদের ফলো করছে, আর বাকি দুজন ওরা পেছনে বাইক নিয়ে আসছে। এই যে ম্যাডাম অফিসটা, এই যে পায়ের এই অবস্থা। তাই আমি আরও চলে যাচ্ছি কাঠমান্ডু, ধামেলে যাচ্ছি গাড়ি করে, আর পেছনে ওরা বাইক নিয়ে আসছে। আমরা এখন মুগলিং চলে এসেছি, আর এই যে ব্রিজ ক্রস করছি, আর তার সাথে সাথে এইরকম সুন্দর একটা ভিউ পেয়ে গেলাম। এই রাস্তায় কেমন জ্যাম দেখুন, একদিকে তো রাস্তা খারাপ ভীষণ, তার উপর আবার এইরকম জ্যাম। এইখান থেকে দেখুন কি সুন্দর দেখাচ্ছে দূরের পাহাড়টাকে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি কাঠমান্ডুতে। আর আপনাদের তো আগেই দেখিয়েছি, আজকে আমরা কিছুজন আর কি, মানে আমি আর ছান্দসী আলাদা হয়ে গিয়েছিলাম। আমরা গাড়ি করে লাস্টে কাঠমান্ডু পৌঁছাই, আর ওরা আসলো বিকেলবেলা 5টার সময়। আমরা এখানে এয়ারবিএনবিতে একটা অ্যাপার্টমেন্ট বুক করেছি। আর এখানে দুটো রুম আছে, 3 বেডের একটা রুম আর একটা হচ্ছে 2 বেডের রুম। সেটা হচ্ছে একদম একতলায়, সেটা ছান্দসী আর সন্দীপকে দেওয়া হয়েছে। আর অভিজিৎ দা, আর একটা কথা হচ্ছে অভিজিৎ দা কিন্তু আমাদের গাড়ি ফলো করে একদম এক টানা আমাদের সাথে এসেছে, 120 স্পিডে গাড়ির সাথে নিজে বাইক চালিয়ে এসেছে এই খারাপ রাস্তায়। মানে 1 মিনিটের জন্য আমাদেরকে ছাড়েনি। মানে এটার জন্য অভিজিৎ দাকে বিশাল বিশাল থ্যাঙ্কস। এখন আমরা স্ন্যাক্সে পকোড়া খাবো, তারপরে রাতে হবে আমাদের পোলাও আর চিকেন। তার আগে আমি আপনাদেরকে এই রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে একটা বড় ডাইনিং রুম, এখানে একটা বেড আছে, এখানে সোফা, এখানেও সোফা। কিন্তু এগুলো এখন জামা কাপড়ে ভর্তি, কিচ্ছু করার নেই, কারণ এসে আমরা এত ক্লান্ত হয়েছিলাম, গোছানোর এখনো সময় হয়নি। আর এই এখন রান্নাবান্না চলছে। এখানে একটা ফ্রিজ আছে, জলেরও ব্যবস্থা দেওয়া আছে। আর এইদিকে একটা রুম ডাবল বেডেড। আর এইদিকে হচ্ছে টয়লেট। এখানে এসিও আছে। আর এখানে এসেই রান্না শুরু হয়ে গেছে। আমার ডিয়ার হাজবেন্ড এখন পকোড়া ভাজছেন, কিছু পকোড়া রেডিও হয়ে গেছে এখানে। এই যে রেডি হয়ে গেছে, এরপরে আরো ভাজবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবেন।